তা আপনার স্বামী কী রঙের জানা আছে আপনার? এমন প্রশ্ন শুনে থতবত খেয়ে গেল মীরাব। আসলেই তো বিয়ের পরে মানুষটার দিকে সে ভুলেও নজর দেয়নি। তাকে কে কোলে তুলেছে, কখন তুলেছে, সেটাও সে খেয়াল করেনি। সে তো বিরহের তাপে কেঁদে কেটে একাকার হয়েছিল। ফারিস বলে উঠল, তোমার যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে কিডন্যাপ করে পাচার করে দিয়ে তার জায়গার আমি বাসর করতে এসেছি। আমি আবার ব্যাচেলার কিনা, কত কাল আর ব্যাচেলার থাকবো বলো? মীরাবের ভাবনার ছেদ ঘটল ফারিসের কথায়, এমন লাগামহীন কথায়। মীরাব অবাক চোখে তাকিয়ে বলে উঠল, মশকরা করছেন? ফারিস বলে উঠল, আপনার সাথে মশকরা, তাও আবার আমি? পাপ লাগবে না আমার? মীরাব বিরক্ত হয়ে চুপ করে বসে রইল, আর চোখে ফারিসের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে ফারিসের হাবভাব। ফারিস কাবাট খোলে কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটল। যাও, ফ্রেশ হয়ে এসো, তারপর বলদের মতো প্রশ্ন করবে, সারা রাত পরে আছে উত্তর দেওয়ার। ফারিস কথাটা বলে মীরাবের লাগেজ টেনে নিয়ে মীরাবের সামনে রাখল। মীরাব একটা 3 পিস বের করে হাতে নিয়ে ছুটল ওয়াশরুমের দিকে। মীরাবের ছুটাছুটি দেখে ফারিস আনমনে হেসে উঠল। অস্পষ্টভাবে বুলি আওড়াল, আমার বউ, সম্পূর্ণ ব্যক্তিগত, একান্তই আমার বাচ্চা বউ। সে কি বলছে নিজেও বুঝতে পারছে ভেবে জোরে জোরে হেসে ফেলল। মীরাব ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল ফারিস জোরে জোরে হাসছে। মীরাবকে দেখে সে থেমে গেল, বলে উঠল, শুয়ে পড়ো। ফারিসের গিরগিটির ন্যায় রূপ দেখে মীরাব বিড়বিড় করে বলে উঠল, অসভ্য থেকে গিরগিটিতে ট্রান্সফার হলো কবে? সকাল সকাল চেঁচামেচি শুনে ফারিস হকচকিয়ে উঠল। কি হচ্ছে দেখার জন্য সে উঠতে নিল, বাধা পেয়ে নিজের পেটের দিকে তাকালো। মীরাব তার হাতে মাথা রেখে পেটের ওপর হাত, পায়ের ওপর পা রেখে আষ্টে পৃষ্ঠে কোল বালিশের মতো জড়িয়ে ধরে আছে তাকে। ফারিস বিড়বিড় করে বলে উঠল, ফারিস রে, তোর কি অধপতন! কি দিন এলো রে, মেয়েরা তোকে কোল বালিশের বদলে ইউজ করছে। এই বউ, শুনছ? উঠো, 8:36 বাজতে চলল। এত দেরিতে ঘুম থেকে উঠলে মানুষ হাসবে, উঠো বলছি। মীরাবের কোনো হুঁশ নেই, সে ফারিসকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। ফারিস বলল, থাক, আরামে ঘুমিয়ে থাকো, কিছুক্ষণের মাঝে আরেক চমক পাবে। ফারিস কোনো মতে মীরাবের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলল। ফ্রেশ হয়ে বের হওয়ার পরও তাকিয়ে দেখল মীরাব বেঘরে ঘুমোচ্ছে। সে বারান্দাতে বসে আরিফাকে কল করল। আরিফা কল রিসিভ করতেই ফারিস বলে উঠল, দোস্ত, বিয়ে করেছি, তুই তো এই অবস্থায় আমার বউ দেখতে আসতে পারবি না। তারপর তার হঠাৎ বিয়ে করার ঘটনা সব আরিফাকে খুলে বলল। ফারিস আবার বলতে লাগল, আমি কাল আমার বউ নিয়ে তোদের বাসায় আসছি, কোনো আয়োজন করতে হবে না বুঝলি, সুস্থ হলে এমন কত আয়োজন করতে পারবি। আরিফা খুশিতে পাগল প্রায়। কল না কেটেই একটু দূরে নিয়ে সাফিমকে বলে উঠল, হ্যাঁ গো, শুনছ, ফারিস বিয়ে করেছে, ও কাল বউ নিয়ে আমাদের বাড়ি আসবে। আবার ফোন কানে দিয়ে বলল, তাড়াতাড়ি আসবি, আমার তো খুশিতে পাগল হওয়া বাকি। আবার বলে উঠল, ফারিস, তুই কি সেই অধরাকেই বিয়ে করেছিস? তাকে বিয়ে করলে আমার বাড়ি আসবি না তোরা? ফারিস বাঁকা হেসে বলে উঠল, এলেই দেখতে পাবি, রাখি, আল্লাহ হাফেজ। আরিফা বিরক্ত হয়ে ফোন সাইডে রেখে বাচ্চার গায়ে লোশন লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বাচ্চার হওয়ার পর তার সবচেয়ে পছন্দের কাজ হলো ছোট্ট সাফার গায়ে লোশন লাগানো। কি আদুরে দেখতে তার সাফা, অবিকল সাফিমের মেল ভার্সন। মাঝে মাঝে আরিফা ভাবে, সে এত সুন্দর বাচ্চা কি করে জন্ম দিল। সাফিম আর আরিফার ছিল প্রেমের বিয়ে, তারা বলতে গেলে যুদ্ধ করে বিয়ে করেছে। আরিফা আর সাফিমের যখন 2 বছরের প্রেমের সম্পর্ক, তখনই আরিফার বাবা আরিফাকে না জানিয়ে তার বিয়ে ঠিক করেছিল তার বন্ধুর ছেলের সাথে। আরিফা জানতে পেরে যখন বাবাকে শুধালো তার মতামতের কি কোনো দাম নেই, তার বাবা তাকে বুঝিয়ে বলল, মেয়ে পেলে পুষে বড় করেছি আমি, তার আবার মতামত ভাবা যায়? আর তাছাড়া আজকালকের দিনের ছেলে মেয়েরা আবেগে গা ভাসিয়ে চলে। আরিফা সেদিনই ভেবেই নিয়েছিল তার বাবা মেনে নিবে না, কারণ সাফিমের আয়ের থেকে তার বাবার ছেলের বন্ধুর আয় দ্বিগুণ। তবে কি তার ভালোবাসা টাকার কাছে হেরে যাবে? 7-5 না ভেবে পালিয়ে গেল সাফিমের সাথে। 2 বাড়ির সম্মতির ছাড়াই তারা পালিয়ে বিয়ে করে। তারা বিয়ের 2 বছর শেষ হতে না হতেই এই তো তাদের গভীর ভালোবাসা নাম নিয়ে এসেছে সাফা নামে। আরিফার ভাবতেই অবাক লাগে 2 ছরের সংসারে কত কিছু সে অর্জন করেছে। গর্বে বুক ফুলে ওঠে তার। মীরাব গোসল করে এসে চুল হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। ফারিস এসে তাকে পা থেকে মাথা অবধি গভীর পর্যবেক্ষণ করে বলে উঠল, বাচ্চা বউ, তাই তাকে মায়া করে ঘুমোতে দিয়েছিলাম, কিন্তু কে জানতো বাচ্চা বউ বড্ড বেশি পাকা।
আগে জানলে গোসল কারণ আসল কারণ হয়ে দাঁড়াতাম। ফারিসের লাগামহীন কথায় মীরাব এদিক ওদিকে তাকিয়ে কি বলবে দিশা না পেয়ে বলে উঠল, ফারিন আপু সকালে উঠে গোসল করতে বলেছিল, তাই করেছি। আপনার এসব হাবিজাবি কথা শোনার জন্য করিনি, অসভ্য মানুষ। ফারিস একগাল হেসে বলে উঠল, মানুষ ভাবতে পারবে আর আমি বললেই দোষ? এই জন্যই আমায় লাবিব আগেই বলেছিল, আর যাই করো না কেন বন্ধু, বিয়ে করো না, বউ সকলকে রেখে তোমার পিছেই লেগে থাকবে। মীরাব বিরক্ত হয়ে লোশন লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। ফারিস মীরাবের পাশে দাঁড়াতেই প্রশ্ন নিয়ে মীরাব ফারিসের দিকে তাকালো। ফারিস পারফিউম নিয়ে মীরাবকে দেখালো, পারফিউম মেখে রুম ত্যাগ করল ফারিস। মীরাব লম্বা শ্বাস ফেলে চুল আঁচড়ে খাটে বসে তাদের গ্রুপে কল দিল। মীরাবের কল দেখে তনুজা ও ফারিসা চটজলদি কল রিসিভ করল। তনুজা বলল, আরে নতুন বধূ যে, আমি তো ভাবতেই পারছি না নতুন বধূ আমাদের কল দিয়েছে। ফারিন তনুজার কথা কেটে বলে উঠল, তা মীরাব বধূ দুলাভাই রাতে কি করলো ডিটেলে বলো, এক্সপিরিয়েন্স থাকা ভালো, ভবিষ্যতে আমাদেরও তো বাসর করতে হবে। মীরাব ভেবে পাচ্ছে না কাল থেকে সকলেই তার সাথে এমন বাজে ইঙ্গিত দিয়ে কথা কেন বলছে। কেশে গলা পরিষ্কার করে মীরাব বলে উঠল, আমি তো জানতামই না সেই ছেলে আব্বুর বন্ধুর ছেলে, সে জানতো তবুও বলেনি আমায়, তাই সেদিন সে অধিকার নিয়েই আমার শাড়ি। বলতে গিয়ে থেমে গেল মীরাব। তনুজা আর ফারিনাকে এর আগেও এই ঘটনা মীরাব বলেছে, তাই লজ্জা পেয়ে গেল। সেদিন বিয়ে করেনি বিধায় শাড়ি ঠিক করে পরিয়ে দিয়ে, কিন্তু কাল তো বিয়ে করেছে, শাড়ি খুলে নাই দায়িত্ব নিয়ে। এক ব্রু উঁচু করে ফারিসা বলে উঠল। মীরাব বলে উঠল, তাকে তার শাশুড়ি আম্মা ডাকছে বলেই কল কেটে বুকে হাত রেখে একের পর শ্বাস নিচ্ছে। হঠাৎ বলে উঠল, সকলেই বাজে আমার সাথে ইচ্ছে করে, এমন এমন কথা বলে ওদের লজ্জা না করলেও আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ফারিস মীরাবকে ডাকতে এসেছিল। মীরাব কারো সাথে কথা বলছে শুনে দাঁড়িয়ে গেল। তাদের তিন বান্ধবীর সকল কথোপকথন সে শুনে নিয়েছে। শেষে যে তার বাচ্চা বউ লজ্জায় মরছে তাও সে বুঝতে পেরে রুমে প্রবেশ করল। মীরাব, তোমার কি হয়েছে আম্মু, ডাকছে তোমায়। বাই দা ওয়ে, এইটুকুতে লজ্জা পেয়ে লাভ নেই, সামনে আরও কত লজ্জা পাওয়া বাকি, তৈরি থেকো। এখন চলো, সবাই অপেক্ষা করছে। কথা মীরাব কানে হাত চেপে চোখ বুজে ফেলল। কিছুক্ষণ পর চেয়ে দেখে ফারিস তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। তার হাসি উপেক্ষা করে আঁচল টেনে বড় করে ঘোমটা দিয়ে নিচে চলল। পথে মধ্যে ফারিস মীরাবের হাত ধরায় মীরাবকে অস্বস্তিতে আঁকড়ে ধরল। মীরাব বলে উঠল, সেখানে অনেক গুরুজনেরা আছে, হাতটা প্লিজ ছাড়াও। ফারিস কথায় পাত্তা না দিয়ে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে হাঁটতে লাগল। চেয়ারে বসতে গেলেই মীরাবের এক চেনা কণ্ঠ শুনতে পেল। কণ্ঠের মালিক তাকে বলে উঠল, ভাবি বসো, লজ্জা পেতে হবে না, এটা আজ থেকে তোমারও বাড়ি। কিন্তু কথা হলো, তুমি নিচু হয়ে আছো কেন, তাকাও আমার থেকে। কণ্ঠ শুনে তড়িৎ গতিতে কণ্ঠের মালিকের দিকে তাকালো। গোল গোল চোখে মীরাব তার দিকে চেয়ে আছে। ফারিস বাঁকা হেসে বলে উঠল, এমন করে কি দেখছো, আগে কখনো ওকে দেখেছ? তুই এখানে? ফারিসা হেসে বলে উঠল, আজ্ঞে জাহাপনা আমি। কি গো ভাবি, ঝটকার পরিমাণ কি খুব বেশি খেলে অজ্ঞান হয়ে যাবে নাকি? মীরাব চুপ করে নিজেকে সামলানোর চেষ্টা করছে। ফারিস বলে উঠল, বলদ, নাম শুনেও আমার বোন ভাবতে পারলে না? বাবা, এ কেমন বউ এনে দিলে আমায়। সকলে হেসে যাচ্ছে ফারিসের কথায়। মীরাব মিনমিনিয়ে বলে উঠল, চাচ্চু, আমি কি আর তাদের মতো জিলেপি বলো? এরা দু ভাই বোনই জিলেপি, মন ভর্তি প্যাচ আর প্যাচ, সেদিকে আমি তো সহজ সরল মেয়ে মানুষ। ফারিস আর ফারিসা একে অপরের দিকে তাকিয়ে মীরাবকে বলে উঠল, জিলেপি, ওয়াও, মাই ফেভারেট। মীরাব হতবম্ব হয়ে ড্যাব ড্যাব করে তাদের দিকে চেয়ে রইল। ফারিস ফারিসাকে খুঁচা মেরে জিলেপি বললে ফারিসা বলে ওঠে, জিলেপি, ওয়াও, মাই ফেভারেট। সেদিন ফারিস ও মীরাবের মতো হতবম্ব হয়েছিল কয়েক মিনিট। সেই ট্রিক্সই আজ ফারিস কাজে লাগিয়েছে। ফারিসা তো ফারিসকে মেরে কপিরাইট খাইয়ে দিল, বলে উঠল, কপিবাজ কোথাকার। ফারিস মিটিমিটি হেসে যাচ্ছে। সকলে তাদের এমন বাচ্চামো দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। ফারিনের ছেড়ে ফারাজ বলে ওঠে, মাম্মা মাম্মা, জিলেপি কি? ফারিন হেসে বলে উঠল, ওই তো মশা মারার কয়েলের মতো প্যাঁচানো, দেখলেই চিনতে পারবে। মিষ্টির মতো, কিন্তু তুমি তো মিষ্টি খাও না, খাবে তুমি? কাল এনে দিব মাম্মা। ফারাজ বলে উঠল, নতুন মামি বলেছে মামা আর খালামণি নাকি জিলেপি।
ফারিনকে কথা বলার সুযোগ না দিয়ে মীরাব হাসি মুখে বলে উঠল, হ্যাঁ বাবা, তোমার মামা আর খালামণি তো জিলেপি, টেস্ট করে দেখতে পারো, নিশ্চয়ই ইয়াম্মি হবে। ফায়াজ খুশি মনে সেকেন্ডের মাঝে ফারিসকে কামড়ে ধরল। ফারিস ব্যথা পাওয়া সত্ত্বেও দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। ফায়াজ চেহারার রং বদলে কান্না কান্না ভাব নিয়ে মীরাবের দিকে তাকালো। মীরাব ঠোঁট চেপে হাসি আটকে বলে উঠল, কি বাবা, টেস্টি না? ফায়াজ এবার কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে বলে উঠল, না, নতুন মামি একদমই বাজে, টেস্টলেস, আমার দাঁত ব্যথা করছে। সকলে আরেক দফা হু হু করে হেসে উঠল। মীরাব এবার আর শ্বশুরবাড়ি মানল না, সে উচ্চ স্বরে হেসে পরিবেশ কাঁপিয়ে তুলল। ফারিসা বুদ্ধি করে হাসিটা রেকর্ড করে রাখল, ভবিষ্যতে মীরাবকে ব্ল্যাকমেল করা যাবে। তাছাড়া ফারিসা ঘুম থেকে উঠতে পারে না, যার কারণে সে প্রতি রাতে অ্যালার্ম দিয়ে ঘুমায়। তাই সে ভেবেছিল ফেভারিট গান দিয়ে অ্যালার্ম সেট করবে। করেছিল সেট, তবে সে অ্যালার্ম যখন বাজত, ফারিসা তখন তার স্বপ্নের পুরুষের সাথে নাচ করত। সে নিজের কর্মকাণ্ডে অতিষ্ঠ। ফারিস ভাই তো নামই দিয়েছিল ঘুম কাতুরে লেট লতিফ। এমন জঘন্য নাম ভাবা যায়? যাক, এক ঢিলে দু পাখি মারল আজ সে। নিজেকে সে চালাক নামে উপাধি দিতে ভুলল না। ভবিষ্যতে ফারিস আর মীরাব দুজনকেই রাগানো যাবে, কি মজাই না হবে। মীরাবের হাসি শুনে সকলেই হতবম্ব। সে অনেকক্ষণ বাদে স্বাভাবিক হয়ে এলো। সরি বলে খেতে লাগল, চোখ তোলার সাহস নেই, লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। এর বাকি দোষ, সে সর্বদা জোরে হেসে শব্দ দূষণ করা পাবলিক। মীরাব শাশুড়ির সাথে কাজে হাত লাগাচ্ছে। শাশুড়ি বলে উঠল, যাও দেখো গিয়ে ফারিসের কিছু লাগবে কিনা। মীরাব বলে উঠল, না আন্টি, আগে কাজ শেষ হোক। শাশুড়ি শুনল না তার কথা, এক রকম জোর করে বাঘের গুহায় পাঠিয়ে দিল। দরজা হালকা খুলে উকি মেরে বোঝার চেষ্টা চালাচ্ছে মীরাব। আল্লাহ, উনি যেন রুমে না থাকে, প্লিজ প্লিজ প্লিজ, বিড়বিড় করে বলছে মীরাব। রুমটি মানব শূন্য থাকায় সে কদম ফেলল। সে মহা খুশি, রুমে ফারিস নেই। হাতে তালি দিয়ে এক প্রকার লাফিয়ে উঠল সে। হঠাৎ মনে হলো কে যেন তার পিছনে। তাকিয়ে দেখলেও স্বয়ং ফারিস নিজে, বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মীরাব হাসার চেষ্টা করে বলে উঠল, আরে আপনি, বলে দৌড় দিতে গেলেই ফারিস তার হাত ধরে ফেলল। এক ধাক্কায় মীরাবকে খাটে ফেলে তার ওপর আধ শোয়া হয়ে গম্ভীর দৃষ্টি ফেলল মীরাবের দিকে। আঙুল দিয়ে মীরাবের চোখ, মুখ, নাক, গাল, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে সে। শিহরণে মীরাব চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ ফারিস বলে উঠল, এইটুকু সহ্য করতে পারছো না? কিছুক্ষণ পর যা হবে তা কি করে সহ্য করবে? মীরাব চোখ খুলে পিট পিট করে তাকায় ফারিসের দিকে। ফারিস মুখটা আরও এগিয়ে নিয়ে গেল। হাতে ভর দিয়ে নিজেকে যে আধ শোয়া রেখেছে তা আর রইল না। এখন মীরাবের সাথে ফারিস লেপ্টে আছে। মীরাব ফারিসের হঠাৎ আক্রমণে আরও চমকে উঠল। ফারিস হঠাৎ মীরাবের ঘাড়ের দিকে ঠোঁট এগিয়ে নিয়ে যায়। ততক্ষণে মীরাবের হাত ফারিসের পিঠের দিকে চলে গিয়েছে। মীরাব লজ্জায় হাঁসফাঁস করছে, তার গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। ফারিসের পিঠে কয়েকটা বড় আঁচড় বসিয়ে ফেলল। ফারিস মীরাবের ঘাড়ে একটা গভীর কিস দিয়ে ফেলল। কতক্ষণ তারা এখানে ছিল জানা নেই। ফারিসা, ফারিন আর ফায়াজ যাচ্ছিল ফারিসার রুমে। ফারিসার রুম ফারিসের ঠিক 2 রুম পরে। তারা যাওয়ার সময় ফারিস আর মীরাবের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে। ছোট্ট ফায়াজটা বলেই উঠল, মাম্মা, মামার নতুন মামি কি করছে? মামা মামির ওপরে শুয়েছে, ঘাট আছে তবুও মামি ব্যথা পাচ্ছে তো। মামিকে মামা কি শাস্তি দিচ্ছে মাম্মা? এক কাজ করি, নানা নানু ভাইকে ডেকে আনি, কি বলো? ওদের ঝগড়া মিটমাট করে ফেলো, না হয় মামি চ্যাপটা হয়ে যাবে মামার ভারে। ফারিসা ভাগ্নের অবুজ কথা শুনে মুখ চেপে ধরে বলে উঠল, বাবা চলো এখান থেকে, এসব তোমার আর আমার মতো সিঙ্গেল মানুষদের দেখতে নেই, বলতেও নেই, পাপ লাগবে। ফায়াজ কি বুঝলো কে জানে, সে মাথা দুলালো। ফারিসা বলে উঠল, বাবা এসব দেখেছ, কাউকে বলবে না, পাপ হবে। ছেলেটা আর কিছু বলল না। খালামণি যেন সত্যিই বলছে তাকে, আর সেও তার খালামণির বাধ্য বাচ্চা। কিছুক্ষণ পর মামির চিৎকার শুনে আবার বলে উঠল, মামি, আহ বলে চিৎকার করে উঠল মীরাব। তখন ফারিস মীরাবকে গভীরভাবে চুমু দিয়ে একটা গভীর কামড় দিয়ে বসে। মীরাবের মুড রোমান্টিক থেকে রাগান্বিততে পরিণত হলো। ফারিস মুখ চেপে হাসল। মীরাবের আর্তনাদ শুনে বলে উঠল ফারিস, আমার চুমু খাওয়ার শখ দেখছি অনেক। তখন তো খুব মজা পাচ্ছিলে, এখন ফিলিংসটা কেমন বউ সাহেবা? আরও আদর লাগবে? বললে বলতে পারো, এই আদর দিতে আমি সারা দিন সারা রাত প্রস্তুত। মীরাব বলে উঠল, আপনি খুব খারাপ। কথা শুনে ফারিস জোরে জোরে হেসে উঠল। ফারিসের জোরে জোরে হাসি শুনে মীরাব এবার
খেই হারালো। সে ফারিসকে ধাক্কা দিয়ে উল্টে ফেলল। এবার মিরাব ফারিসের ওপরে। মিরাব ফারিসের গাল ধরে ফারিসের ঠোঁট কামড়ে ধরল। ফারিস মিরাবের কোমর চেপে ধরল। মিরাব ঠোঁট সরিয়ে নিতে চাইলে ফারিস মিরাবের ঠোঁট মিশিয়ে ফেলে। কতক্ষণ পর ঠোঁট কামড়ে মিরাবকে ছেড়ে দিয়ে বলে ওঠে, হিসাব বরাবর। মিরাব বলে ওঠে, কখনোই বরাবর নয়। মিরাব ফারিসকে ধরে গলা বরাবর কামড় দিয়ে দৌড়ে পালায়। ফারিস হেসে বলে ওঠে, আমায় ক্ষত বিক্ষত করলে তুমি যদি খুশি থাকো, আমি প্রতিদিনই এমন ক্ষত বিক্ষত হতে চাই। দুপুরের দিকে খাবার দাওয়া সেরে মিরাব তৈরি হচ্ছে। ফারিস মিরাবকে বলেছে তার বান্ধবীর সাথে দেখা করাবে আজ, যাওয়ার কথা। ফারিস বিছানায় বসেও তার চোখ আয়না বরাবর। মিরাব কিভাবে তৈরি হচ্ছে, কি কি পড়েছে, সকল কিছু পর্যবেক্ষণ করে মিরাবের দিকে এগিয়ে গেল ফারিস। নেভি ব্লু কালারের শাড়িতে মিরাবকে পুরোই আবেদনময়ী লাগছে ফারিসের কাছে। মিরাবের সামনে এসে মিরাবের ওপর নেশাতুর দৃষ্টি ফেলল সে। ঘাড়ের ক্ষততে হাত বুলিয়ে চুমু দিয়ে ব্লাউজের ফিতা লাগিয়ে দিল সে। ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে উঠল, খবরদার, হাত পা আর মুখ বাদে কিছু যেন না দেখা যায়, আদারওয়াইজ মারাত্মক কিছু করে ফেলবো, মাথায় যেন থাকে। গলায় একটা ঠাস করে কামড় বসালো, বলে উঠল, আবার হিসাব বরাবর। মিরাব ভাবছে আজ কি কামড় দে, না হলে সে এত কামড় কেন খাচ্ছে। ফারিস মিরাবকে তাড়া দিয়ে বলে উঠল, তাড়াতাড়ি করো প্লিজ, আমরা লেট হচ্ছি। আরিফাদের বাড়ির গেটে বারবার ফারিস নক করছে। কোনো হেলদুল নেই আজব। কতক্ষণ এভাবে পাশে সুন্দর বউ নিয়ে সে দাঁড়িয়ে থাকবে, আশেপাশের মানুষ তার বউ দেখে নজর লাগাবে না? ভাবনার অবসান ঘটল দরজার আওয়াজে। হাফিজ দরজা খুলেছে দেখেই বোঝা যাচ্ছে। সে এক প্রকার ঝিমাতে ঝিমাতে দরজা খুলেছে। ফারিসের পাশে মিরাবকে দেখে তড়িৎ বেগে তার ঘুম ছুটতে লাগলো। আরিফার ডাকে এসে কারো ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বললে, ঘরে আয়।